শাকিব খানের তুফান কলকাতায় আন্ডার পারফর্ম করেছে, মানে এর মানে এটাই কি দাঁড়ায় যে শাকিব খানের ছবি চলছে না, শুধুমাত্র বাংলাদেশের ছবি চলছে না? না, কলকাতায় না চলার কারণ তো কলকাতায় তো ইন্ডিয়ান ছবিই চলে না। এই যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিককে সঞ্জয়দা তুলে এনেছে এবং সেই টপিকটাকে আমাদেরকে জানিয়েছে, তো সে বলেইছে যে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারের সবাইকার এই বিষয়টাকে নিয়ে কথা বলা উচিত। মঞ্জুরা লেজেন্ডারি অ্যাক্টর কমল হাসান স্যার, তার সিনেমাও কেউ দেখতে যাচ্ছে না। যদিও ইন্ডিয়ান 2 সিনেমাটা আমার নিজের পার্সোনালি দেখতে যাওয়ার কথা ছিল, আমি কিন্তু সব সিনেমা হলে গিয়ে দেখি না। আমি কোনো বিরাট বড় মুভি রিভিউয়ার নয়, বিরাট বড় মুভি ক্রিটিকও নয়। কেন যে কমেন্ট সেকশনে লোকে লেখে যে এরা আবার নিজেদেরকে মুভি রিভিউয়ার দাবি করে, ভাই আমি কোনো দিন দাবিই করিনি, তো কেন লেখো ভাই তোমরা, আমি জানি না। যাই হোক, আমি সব সিনেমার রিভিউ করি না, সব সিনেমা দেখাও হয় না। তবে ইন্ডিয়ান 2 দেখতে যাওয়ার কথা ছিল, এত নেগেটিভ রিভিউজ পাচ্ছে, এত ট্র্যাশ একটা ছবি হয়েছে যে আমার আর মন থেকে ইচ্ছে নেই এটা দেখতে যাওয়ার। কিন্তু এর আগে মানে একটা ছবির তো একটা হাইপ থাকে, তো সেই সিনেমাটা দেখতে কেন যাচ্ছে না লোকে? মানে ইন্ডিয়ান 2 ছবিটার কলকাতা বুকিং জাস্ট ডিজাস্টার। এবার ইন্ডিয়ান 2 নয়, আমি তোমাদেরকে বলে রাখি, এখানে কিন্তু থালাপতি বিজয় মানে এত বড় একজন স্টার, তার ছবির বুকিংও খুব একটা আহামরি হয় না। লিও ছবিটা এসেছিলো, অত ভালো ছবি, বাট ছবিটার বুকিং ভালো হয়নি, ছবিটা ভালো চলেনি। আমাদের এই বক্স অফিসে শুধুমাত্র দেবদা, কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে, সৃজিত মুখার্জি, এই ডিরেক্টর, মানে এই সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি এই ডিরেক্টরের নামে একটু বিক্রি টিক্রি হয়, দেবদার নামে ভালো রকম একটা টিকিট সেল হয়, যাই করুক না কেন দেবদা সেটাই চলে। আর মানে এরকম কিছু মানুষজন আছেন। জিদ্দা খানিকটা এখন বুমেরাং দিয়ে চলেছেন, তবে জিদ্দারও মূলত সিঙ্গল স্ক্রিনই ভরসা। কলকাতা বক্স অফিসের যে অডিয়েন্স, আমি আগেও বলেছি এখনও বলছি, এক্স্যাক্ট কলকাতার যে মাল্টিপ্লেক্স দর্শক, তারা কিন্তু হিপোক্রেট, তারা প্রচণ্ডভাবে হিপোক্রেট। তারা কিন্তু এটা আমাদের গল্পের মতন ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি দেখতেই পছন্দ করে, এই কথাটা যখন বাংলাদেশ বলছে তখন হজম হচ্ছে না। অথচ আমরা কলকাতায় দেখতে পাচ্ছি যে কোনো ছবি কলকাতায় বিজনেস করছে না। অনেকেই বলবে যে কান্তারা এসছে কি মারাত্মক বিজনেস করেছে। ভাই কান্তারা যখন এসছে, কান্তারাকে আগে ব্র্যান্ডে পরিণত হতে হয়েছে, তারপরে বিজনেস করেছে। কান্তারা কিন্তু প্রথম সপ্তাহে ভালো বিজনেস করেনি। আচ্ছা, তোমাদেরকে একটা ছবির নাম বলছি, যে ছবিটার মানে আসার সঙ্গে সঙ্গে প্রচণ্ড ভালো হাইপ ছিল, সেটা হচ্ছে সালার ছবিটা কলকাতার বুকে মারাত্মক বিজনেস করেনি। এখানে শাহরুখ খানের ছবি চলে, হ্যাঁ, কলকাতার বুকটা হচ্ছে শাহরুখ খানের দুর্গ, মানে শাহরুখ খানের ফ্লপ সিনেমাও আমাদের এখান থেকে ব্যবসা করে যাবে কলকাতার বুকে। তো কিছু কিছু সেন্টার থাকে না, কিছু কিছু জায়গা থাকে না, সেগুলোর জায়গার স্পেসিফিক অডিয়েন্স। দেখো, তুফানের কিচ্ছু যায় আসে না, মেগাস্টার শাকিব খানের কিচ্ছু যায় আসে না কলকাতা বক্স অফিস দিয়ে, কারণ কলকাতা বক্স অফিসের ওই বলে না যে মানে মুড়ি ভেজে খেয়ে নেওয়ার মতন ব্যাপার আর কি। কলকাতা বক্স অফিস ওনার উপরি পাওনা, কলকাতা বক্স অফিস ওনার একটা মানে কী বলবো, একটা মানে সাইড বিজনেস, একটা একটা পার্টি করার টাকা উঠে আসবে কলকাতা বক্স অফিস থেকে। কিছুই যায় আসে না কলকাতা থেকে যা চলেছে, কারণ আউটসাইজ মানে যে কোনো জায়গায় বিদেশে দাপিয়ে বিজনেস করেছে ছবিটা, এবং বাংলাদেশে তো ভাই ছেড়েই দাও, ওখানে তো মেগাস্টারই। তাই এখানে কিন্তু মেন মোদ্দা কথা হচ্ছে শাকিব খানের কোনো দোষ নয়, এখানে বাংলাদেশের সিনেমা ছবি খারাপ ছবি ভালো এসবের দোষই নয়, কারণ আমাদের কলকাতায় ঠিকঠাক ছবি চলেই না। মানে এখানকার বড় বড় স্টারদের ছবিও চলে না, মানে যেটা দেখতে পাচ্ছি আমরা, রজনীকান্ত স্যার, তার ছবিও চলে না, জেলার ছবিটা চলেনি আমাদের এখানে। কিছু কিছু স্টারের ছবি আছে, পার্টিকুলারলি বলছি তো শাহরুখ খান, দেবদা, ঠিক আছে, কিছু কিছু স্টারের ছবি আছে যেটা প্রপার কলকাতা বক্স অফিসে চলে, আর এর বাইরে চলেই না। ইন্ডিয়ান 2 তো আজকে একটা ইয়েলো কার্ড দেখেনি, এটা তো একটা স্টার অ্যাটলিস্ট রেসপেক্ট মানে তার জন্য তো একটা রেসপেক্ট দরকার, সেটাই কলকাতা বক্স অফিস দেয় না। ভারতীয় সিনেমাই চলে না এখানে, ভাই কোনো সিনেমাই চলে না কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে। মানে ধরো অ্যানিমেলের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা ছিল, প্রথম দিনেও তাও এমন কিছু হয়নি, আস্তে 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 বাড়তে শুরু করে পুরো বিষয়টা। যখন কোনো হাইপের ছবি হয় না, যখন কোনো ভাইরাল হয়ে যাওয়ার মতন ছবি হয়, সেই ছবিটার না মানে প্রথম দিকে তাও কলকাতায় চলে না। মানে সবসময় যখন ছবি ভাইরাল হয়, বাকি সমস্ত জায়গায় ভাইরাল হয় আগে, তারপরে কলকাতায় ভাইরাল হয়। তো কলকাতার অডিয়েন্স হচ্ছে সবথেকে বড় হিপোক্রিট। কিন্তু কলকাতাতে কিন্তু বেশিক্ষণ লাগে না সিরিয়াল ভাইরাল হতে। এটা আমাদের গল্প, আমার মনে আছে, হুড়মুড় করে ভাইরাল হয়ে গেল একদম। মানে এখানে হচ্ছে একদম টিপিক্যাল সিরিয়াল দর্শক। হ্যাঁ, আমি বলছি পার্টিকুলার কলকাতার কথা। কলকাতার বাইরে যদি গ্রামে গঞ্জে মফস্বলে তুমি দেখতে যাও পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু সেখানে এই সিনারিও নয়। এবং বলে রাখি যে তুমি যদি মানে আউটসাইড কলকাতায় যাও, সেখানে প্রপারলি যদি তুফান রিলিজ পেতো, ফাটিয়ে বিজনেস করতো। একটা দক্ষিণ বারাসাতের একটা হলের রেসপন্স তোমাদেরকে দেখিয়েছিলাম, ওটা কিন্তু প্রপার কলকাতা না। বুঝতে পারছো যে একটা দক্ষিণ বারাসাতে যদি ওইরকম রেসপন্স হয়, এবার যদি প্রত্যন্ত জায়গাগুলোতে রিলিজ করতে পারতো, গ্রামে গঞ্জে মফস্বলে, ফাটিয়ে চলতো সিনেমাটা, মানে আরও ভালো চলতো সিনেমাটা।
এটা কিন্তু আশানুরূপ মানে এমন কিছু তামঝাম করার তুফান কিন্তু চলছে না কলকাতা বক্স অফিসে। তার জন্য কোনো আফসোস করার, দুঃখ করার কিচ্ছু নেই। কেউ যদি ট্রোল করছে তো ভাই সেটা ভুল, সেটা ফেক। কারণ কলকাতা বক্স অফিসে কিছুই চলে না, কিছুই চলে না। দেবদা, শাহরুখ খান আর কয়েকটা ডিরেক্টরের নামে ছবি চলে, যেরকম কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি। এদের বাদ দিয়ে কলকাতা বক্স অফিসে সত্যিই কিছু চলে না। একদমই ঠিক কথা বলেছে সঞ্জয়দা। আর যেহেতু এটা একটা খুব আলোচনা করার মতন বিষয় গো, কারণ এটা নিয়ে আমরা আজ কথা বলছি না, কলকাতা বক্স অফিস নিয়ে আমরা আজ কথা বলছি না। আজকে যখন বাংলাদেশের ছবি আসছে, আজকে একটা বাইরের ছবি আসছে, পুষ্পা ছবিটা বলে রাখি, পুষ্পা ছবিটা টনিকের সামনে টিকতে পারেনি। দেবদার টনিক সিনেমাটার সামনে টিকতে পারেনি। মানে টনিক সিনেমাটার কালেকশন ছিল 6 থেকে 9 কোটি টাকা। এটা নিয়ে দ্বিমত প্রশ্ন আছে, যে কারণে আমি বললাম 6 থেকে 9 কোটি টাকার মতন কালেকশন ছিল, ঠিক আছে। কিন্তু পুষ্পা ছবিটার কালেকশন ছিল 5 কোটি টাকা। পুষ্পা যে ছবিটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, সেই ছবিটা, বুঝতে পারছো, কলকাতা বক্স অফিসে চলেনি। এখানে বললাম তো, শুধু বলিউডে শাহরুখ খান চলে, আর বাংলা থেকে দেবদা চলে। এর বাইরে কলকাতা বক্স অফিস আর কিছু চলেই না। আর আবির একটুখানি এসে চলে, কারণ আবিরের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে কলকাতা মাল্টিপ্লেক্স চেনে, বা অনির্বাণের আছে। তাও অনির্বাণেরও এই যে অথৈ ছবিটা চলেনি কিন্তু সেরমভাবে। তো বুঝতে পারছো যে কলকাতার অডিয়েন্স হচ্ছে টু মাচ মুডি, টু মাচ ওরা ওরা মানে অতিরিক্ত আঁতেল, চরম আঁতেল হয় না, সেই লেভেলের আঁতেল। এবং বলে রাখি, আজকের দিনের কথা তো আমরা বলছি, আমরা যদি অনেক দিন পিছনে চলে যাই, যারা যারা এই ছবিটা দেখেছো তোমরা, অপরাজিত বলে ছবিটা দেখেছো, সেই ছবিটাতে দেখবে কলকাতার ঘরে ঘরে এরকম কথা বলা হচ্ছে যে পথের পাঁচালী, মানে সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালী ছবিটি, সেই ছবিটি মানে বিভিন্ন ঘরে ঘরে এরকম যে বার্লিন পেয়ে এসছে, বাইরে থেকে পেয়ে এসছে, বাইরে থেকে অ্যাওয়ার্ড পেয়ে এসছে, এবার না দেখলে তো মান সম্মান থাকে না। কিন্তু তার আগে কিন্তু কলকাতার দর্শক ওই সিনেমাটা হলে গিয়ে দেখেনি। কলকাতার দর্শক বরাবর হিপোক্রিট ছিল, বরাবর হিপোক্রিট আছে, বরাবর হিপোক্রিট থাকবে, কিছু করার নেই ভাই। ওরা এরকমই, মানে স্বয়ং সত্যজিৎ রায়কে এখানে সাফার করতে হয়েছে, ঋত্বিক ঘটককে এখানে সাফার করতে হয়েছে, মৃণাল সেনের মতন বড় ডিরেক্টরকে এখানে সাফার করতে হয়েছে। তাহলে কী বলছো, মানে এখানে আর্ট ফিল্ম প্রপার যে সো কল্ড আর্ট ফিল্ম আছে, বা যেগুলোকে বলা যেতে পারে খুব শিক্ষণীয় সিনেমা, সেগুলোও চলে না কলকাতা বক্স অফিসে। ইয়েস, মানে ভালো সিনেমাও কিন্তু কলকাতা বক্স অফিসে চলে না, কারণ সো কল্ড ভালো সিনেমা আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি তাও বলছি, শেষ পাতা ছবিটা বিজনেস করেনি, বোমবাদারই ছবি ছিল কিন্তু। তো বুমবাদার নামেও কিন্তু কলকাতায় টিকিট সেল হয় না। একমাত্র বললাম না, ওই সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, দেবদা আর মানে শাহরুখ খান তো কলকাতার দুর্গ। মানে ও যাই দিয়ে দাও তুমি, যত খারাপ ছবি দিয়ে দাও, কলকাতা বক্স অফিসে ও একটা আলাদা রেসপন্স নিয়ে যাবে শাহরুখ খান। কিন্তু তার মানে বুঝতে পারছো, এখানকার দর্শকের কিন্তু কিছু মানে শুধু ভালো সিনেমা হলে হবে না, বা মানে কোনো সিনেমার হাইপ থাকলেই হবে না, একটা স্পেসিফিক হিরো ধরা আছে এখানে, স্পেসিফিক জিনিসপত্র ধরা আছে, যে এই জিনিসপত্র, এবং ফ্যামিলি ড্রামা। আর যে ছবিগুলো প্রচণ্ড হাইপ ক্রিয়েট হয়ে, লাইক কালকি সিনেমাটাও ভালো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, তাই প্রথম দুদিন না চললেও তারপর থেকে আস্তে আস্তে একটা পিক আপ নেয়। তো কলকাতা বক্স অফিস ইজ টু মাচ ডেঞ্জারাস বক্স অফিস। এই বক্স অফিস যদি কেউ হাসিল করতে পারে এদের বাইরে, আমি বলছি দেবদা তো করে ফেলেছে, একসময় কিন্তু দেবদাও কলকাতায় চলতো না, আস্তে 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 করে ফেলেছে, এই জায়গাটাকে হোল্ড করে ফেলেছে। আমি পার্টিকুলার কলকাতার কথা বলছি, বাইরে আউটসাইড নয়। আউটসাইডে জিদ্দা অবশ্যই মাস মহারাজা আমরা সবাই জানি, বা আরও যারা যারা রয়েছেন আমাদের ইন্ডাস্ট্রিতে, তারাও ভালো চলেন বাইরে আউটসাইডে। বাট কলকাতা বক্স অফিস হোল্ড করা টু মাচ স্কেয়ারি আর কি। এখানকার দর্শক চূড়ান্ত হিপোক্রেট। মানে আমি নন্দনে পাবলিক রিয়াকশন নিতে যাচ্ছি, তুমি বুঝতে পারছো, এরা বলছে বিক্রম ভেদা দেখতে যাবো, অথচ বিক্রম ভেদা আবার কলকাতায় চললো না। মানে লোকের কি অদ্ভুত মানে অদ্ভুত একটা তুমি বুঝতে পারছো, এখানে বাংলা ছবি কেউ দেখেই না, মানে বিক্রম ভেদা চললো না বলে মানে যে কোনো বাংলা ছবির থেকে বেটার চলেছে। তো যাই হোক, কিছু বলার নেই। মানে এই দর্শকটাকে তুমি চিনতে পারবে না, এরা হচ্ছে মানে সেই যখন তখন যেদিক সেদিক মন নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস দর্শক। কি বলবে তুমি, কিছু বলার নেই। তোমাদের কার কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই কলকাতার দর্শক নিয়ে আমরা চিরকাল ধরে মানে কি বলবো, বলে এসেছি যে কী হবে, কী করছে, কেন করছে, কীরকম, এরকম হলে কী করে চলবে ইন্ডাস্ট্রি। আজকে বাংলাদেশের ছবিটা রিলিজ হচ্ছে, বাংলাদেশও বলছে কথাটা, তখন গায়ে লেগে যাচ্ছে যে কেন বাংলাদেশ বলছে, কথাটা সত্যি কথাই বলছে। আমরা যদি প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড দেখি, যত সিনেমা চলছে সেগুলো সব ফ্যামিলি ড্রামা। ইভেন কি এগুলো নিয়ে আমাদের নিজেদের ভিতরেও কিন্তু কন্ট্রাডিক্টলি আলোচনা হয়, মানে খুব কনফ্লিক্ট লাগে, আলোচনা হয় যে কেন এই ছবিটা চলছে, কেন এই ছবিটা চলছে না। কিন্তু এখন যেহেতু বাংলাদেশ বলছে যে সিরিয়াল চলে আমাদের এখানে, সে কিন্তু সত্যি কথাই বলছে, হয়তো একটু রুটভাবে বলছে, কিন্তু বলছে সত্যি কথাই। তাই মেগাস্টার শাকিব খানের কিচ্ছু যায় আসে না,
সত্যি কথাই বলছি, মেগাস্টার শাকিব খানের কিছু যায় আসে না, সে দাপিয়ে বিজনেস দিয়েছে, আরও বিজনেস দিচ্ছে, কিন্তু কলকাতা বক্স অফিসটা সত্যি আনট্যাপড। এখানে কমার্শিয়াল ছবি তো চলবেই না, এবং স্পেসিফিক কিছু হিরোর বাইরে বেরিয়ে কিছু ছবি চলাই খুব ডিফিকাল্ট এই মার্কেটে, ভালো হোক কি খারাপ। তোমাদের আর কি মতামত? দেখতেই পাচ্ছ যে এইখানে মানে তোমরা জাস্ট নিজেরাই দেখতে পাচ্ছ, রজনীকান্ত থেকে শুরু করে থালাপতি বিজয় থেকে শুরু করে আল্লু অর্জুন থেকে শুরু করে মহেশ বাবু থেকে শুরু করে যে কোনো স্টার, তাদের কারুর ছবি কিন্তু পারফর্ম করে না এখানে। তো যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।